আসসালামু আলাইকুম বন্ধুরা, সঠিকভাবে ইউটিউব প্ল্যাটফর্মে প্রফেশনালি নতুন নিয়মে ভিডিও আপলোড কিভাবে করবেন। বন্ধুরা, আপনি যদি সঠিকভাবে ভিডিও আপলোড করতে না পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিওর মধ্যে 3টে 4টে 5টা 10টা ভিউজ এসে থেমে যাবে। সেজন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেকে হয়তো হাসতেছেন, ভিডিও আপলোড করা এটা তো একদম সহজ ব্যাপার। এটা আবার শিখতে হবে আমাদেরকে। 2023 সালে এসে আমাদেরকে ভিডিও আপলোড করা শিখতে হবে। বন্ধুরা, যারা এই ধরনের কমেন্ট করে তারা কিন্তু সঠিকভাবে কিন্তু ভিডিও আপলোড করতে জানে না, যার কারণে তার ভিডিওগুলো র্যাঙ্ক করে না। দিনের পর দিন গাধার মতো ইউটিউব প্ল্যাটফর্মে খেটে যাচ্ছে, কিন্তু তার কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কারণ বাচ্চারাই ভুল করে। এটা কিন্তু বাচ্চারাও পারবে, অনেকে হয়তো কমেন্ট করবে, কিন্তু বাচ্চারাই কিন্তু বেশি ভুল করে। সেজন্য আপনাদেরকে প্রো ইউটিউবার বানানোর জন্য ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি চ্যানেলটি কাজ করে যাচ্ছে। দিস ইজ ইউর হোস্ট তারিম খান। ওয়েলকাম ব্যাক টু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, সাথে বেল আইকনে ক্লিক করে দিন। চলুন আমরা এখন সঠিকভাবে প্রফেশনালি ভিডিও আপলোড করা শিখে আসি। প্রফেশনালভাবে ভিডিও আপলোড করার জন্য আমরা ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে, আমরা চাইলে সেটা ব্যবহার করতে পারি। ইভেন আমরা চাইলে গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে কিন্তু আমরা ভিডিও আপলোড করতে পারি। তো বন্ধুরা, আপনি যেই কোনো অ্যাপসের মাধ্যমে কিন্তু চাইলে আপনি ভিডিও আপলোড করে ইউটিউবে ছাড়তে পারবেন। ঠিক আছে, এতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, অনেক ইউটিউবার হয়তো আপনাদেরকে ভয় দেখাতে পারে যে আপনি ইউটিউবের অ্যাপসের মাধ্যমে আপলোড করবেন না, আপলোড করলে আপনার ভিউজ একদম ডাউন হয়ে যাবে। তো এটা ভুল, এটা আসলে ঠিক নয়। ঠিক আছে, তো আমি ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করলাম আমরা। তারপর এখানে আপলোড আ ভিডিও, ঠিক আছে, আপলোড আ ভিডিও, এটার মধ্যে টাচ করব। টাচ করার পর আমার গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিওকে আমি সিলেক্ট করব। ঠিক আছে, তারপর এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমার ভিডিও টাইটেলটা দিতে হবে। তারপর হচ্ছে এখানে অ্যাড ডেসক্রিপশন থেকে আমাকে ডেসক্রিপশনটা বসাতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে ভিজিবিলিটিটা সবসময় আনলিস্টেড করে রাখবেন, এটা পাবলিক করবেন না। ভিডিও আপলোড করার 20 থেকে 30 মিনিট পর আপনারা এটা পাবলিক করবেন। ঠিক আছে, সাথে সাথে ভিডিওটা আপলোড করার সাথে সাথে ছাড়ার দরকার নেই। আর যদি বেশি তাড়া থাকে সেক্ষেত্রে আপনি ছাড়তে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে আরেকটা আইকন রয়েছে, আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। এই যে দেখুন, এটা সবসময় নো ইটস নট মেড ফর কিডস, এটা সবসময় নো রাখবেন। আবারও বলছি, কারণ আপনার ভিডিওটা কিন্তু আপনি বাচ্চাদের জন্য তৈরি করতেছেন না। সুতরাং আপনি যদি এখানে ভুলে ইয়েস দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব কিন্তু আপনার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিবে। সাবধান, এটা করবেন না। ঠিক আছে, তারপরে এখানে কিন্তু আরেকটা অপশন আছে। জাস্ট আমি যদি এখানে টাচ করি, আমি দেখাই আপনাদেরকে। এই জায়গার মধ্যে আপনি টাচ করবেন, এই জায়গায় টাচ করবেন। ঠিক আছে, এখানে টাচ করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভান্সড একটা অপশন রয়েছে। এই যে দেখুন, এটার মধ্যে টাচ করে দিবেন। টাচ করার পর এটার মধ্যে কিন্তু আপনার নো করে দিবেন, কারণ আপনার ভিডিওটা কিন্তু কোনো খারাপ ভিডিও না। ঠিক আছে, সুতরাং আপনি যদি এখানে ইয়েস দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও থেকে আপনি কখনো ইনকাম করতে পারবেন না। ইভেন আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজড হবে না যদি এরকম ভুল আপনি বারবার করেন কোনো ভিডিওর মধ্যে। ঠিক আছে, আশা করছি এই দুটো সেটিংস আপনারা বুঝতে পেরেছেন। আর এই সেটিংসগুলোর কিন্তু অনেক কাজ রয়েছে। যেমন ধরুন, এটা যদি আমি নো করে দিই, তাহলে কিন্তু আমার ভিডিওতে যে কেউ কমেন্ট করতে পারবে। এটা যদি আমি ইয়েস করে দিই যদি ভুল করে, সেক্ষেত্রে আমার ভিডিওর কিন্তু কমেন্ট সেকশনটা কিন্তু বন্ধ থাকবে। ঠিক আছে, কারণ এই ভিডিওটা কিন্তু বাচ্চাদের জন্য হয়ে যাবে। ওকে, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরে এখানে লোকেশান সেট করবেন। লোকেশানে যে ঘরটা আছে, এই যে দেখুন লোকেশন, এখানে আপনার যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশ দিবেন। ঠিক আছে, তারপর যেখানে আপনি থাকেন না কেন সেটা আপনি দিবেন। ওকে, এখন আমি আপনাদের দেখাচ্ছি। আমি এখানে নোটপ্যাডের মধ্যে এগুলো লিখে রেখেছি। ধরুন আমার ভিডিও টাইটেলটা আমি এখান থেকে কপি করব, কপি করে আমি এখানে পেস্ট করে দিব। তো আপনারা চাইলে গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে কিন্তু ভিডিও আপলোড করতে পারেন। তো এরকম কিন্তু অনেকে আপলোড করে। আমি মাঝে মাঝে কিন্তু এভাবে ইউটিউবের অ্যাপসের মাধ্যমে আপলোড করি, যদি আমার হাতে সময় একদম কম থাকে। তো সেভাবেও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এখানে টাইটেলটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, আগে থেকে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো আপনারা নোটপ্যাডের মধ্যে এসইও করে লিখে রাখবেন। ঠিক আছে, তারপর ডেসক্রিপশন বক্সটাও আমি কিন্তু এখানে লিখে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে কিন্তু আমি কপি করব। দেখুন, ডেসক্রিপশন বক্সটাকে আমি কিন্তু কপি করতেছি। কপি করলাম, তারপরে এখানে পেস্ট করে দিব। ওকে,
পেস্ট করে দিলাম। অলরাইট, পেস্ট করে দেওয়ার পর আমি এখানে লোকেশানে ক্লিক করব। যেহেতু আমি বাংলাদেশ থেকে ভিডিওটি তৈরি করছি, আমি এখানে বাংলাদেশ লিখব। তারপর এখানে বাংলাদেশের মধ্যে আমি টাচ করে দিব। তারপর এখানে আপনার যদি কোনো একটা থাম্বনেল তৈরি করা থাকে, সেক্ষেত্রে আপনি এখানে এই যে থাম্বনেলের যে আইকনটি রয়েছে, এই যে দেখুন এই যে থাম্বনেলের যে আইকনটা রয়েছে, এটার মধ্যে টাচ করে আপনি চাইলে একটি কাস্টম থাম্বনেল এখানে সেট করতে পারবেন। আপনার যদি কোনো কাস্টম থাম্বনেল থাকে, সেটা আপনি এখান থেকে সেট করতে পারেন। ধরুন আমি এরকম একটা থাম্বনেল ডান করে দিলাম। থাম্বনেল সেট করতে পারবেন এভাবে। তারপর এখানে আপনি আপলোডে ক্লিক করবেন। এই যে আপলোড লেখা আছে, আপলোডের মধ্যে আপনি টাচ করে দিবেন। তাহলে দেখবেন যে ভিডিওটা কিন্তু আপলোড হওয়া শুরু হয়েছে। এখন আমার এই ভিডিওটার মধ্যে কিন্তু আমার ট্যাগ বসাতে হবে। আরও অনেকগুলো সেটিংস রয়েছে যেগুলো আমাকে চালু করতে হবে, কোথাও কোথাও অফ করতে হবে। তাহলে কিন্তু আমার ভিডিওটা কিন্তু সঠিক দর্শকের সামনে কিন্তু পৌঁছে যাবে। ভিডিও আপলোড কিন্তু আমরা সবাই করতে জানি, কিন্তু ভিডিও আপলোড করার সময় কিন্তু প্রফেশনালি কীভাবে আপলোড করতে হয়, কোন কোন জিনিস ভুল করা যাবে না, এই জিনিসগুলো কিন্তু আমরা অনেককে জানি না। ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে, ট্যাগগুলো কপি করতে হবে, ট্যাগ বসাতে হবে। তারপর আরও বেশ কিছু সেটিংস রয়েছে যেগুলো আপনাদেরকে এখন শেখাবো। ওকে, ট্যাগটা আমি কপি করলাম। এখন এই যে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আমি টাচ করব। টাচ করার পর এখানে যে অ্যাড্রেসের ঘরটা আছে, এখানে আমি youtube.com লিখব। youtube.com লিখে তারপর আমি গোতে ক্লিক করব। তারপর এখানে 3 ডটে ক্লিক করে আমি ডেস্কটপ সেট করে নেব। ডেস্কটপ সেট করে নিলাম। ওকে, এরকম একটা ইন্টারফেস কিন্তু আমার সামনে চলে এসেছে। ফাইন, এখন ডান পাশে আমার চ্যানেলের লোগোর মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার চ্যানেল দেখতে পাচ্ছেন, এখানে ইউর চ্যানেল লেখা আছে। এই যে দেখুন ইউর চ্যানেল, এটার মধ্যে আমি টাচ করব। এটার মধ্যে টাচ করার পর আমার কিন্তু এখানে একটা অপশন চলে এসেছে, সিম্পলি দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল। এটার মধ্যে আমি টাচ করে দিব। ওকে, আশা করছি আপনাদেরকে যেভাবে ভেঙে ভেঙে দেখাচ্ছি, মানে না বুঝেই কেউ পারবে না। একদম প্রো ইউটিউবার বানিয়ে ছাড়বো আপনাদেরকে ইনশাল্লাহ, সাথে থাকুন। এত সহজভাবে কোনো ইউটিউবার বোঝাবে না, কারণ সবাই চায় যে 10 মিনিটের ভিডিওকে 3 মিনিটে ছেড়ে দিতে, অডিয়েন্স রিটেনশন বাড়াতে, কিন্তু আমার দরকার নেই। আমি চাই যে ভালোভাবে শেখাতে। আমার ভিউজের দরকার নেই, সাবস্ক্রাইবারের দরকার নেই, আমার ওয়াচ টাইমের দরকার নেই। ভালোভাবে শিখুন আপনারা। ওকে, এই সেকশনে আসলাম আমি। এটা হচ্ছে ইউটিউব স্টুডিও। ঠিক আছে, এখন বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর একটা আইকন রয়েছে, ভিডিওর আইকন। এটা এখানে টাচ করতে হবে। এখানে টাচ করে দিলাম। এখানে টাচ করে দেওয়ার পর এই যে দেখুন একটু আগে যে ভিডিওটা আপলোডে দিয়েছিলাম, সেই ভিডিওটা কিন্তু এখানে শো করতেছে, দেখুন থাম্বনেলটা। তো সেই ভিডিও টাইটেলের মধ্যে আমি টাচ করব। টাচ করে দেওয়ার পর কিন্তু আমাদেরকে কিন্তু এডিট সেকশনে কিন্তু নিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। ভিডিও টাইটেল, ডেসক্রিপশন কিন্তু আমার লেখা হয়ে গেছে, থাম্বনেলটা কিন্তু সেট করা হয়ে গেছে। তো আপনার যদি কোনো প্লেলিস্ট থাকে, আপনি কিন্তু এখান থেকে প্লেলিস্ট অ্যাড করতে পারবেন। এখান থেকে প্লেলিস্ট আপনি চাইলে অ্যাড করতে পারবেন। তো আমার কিন্তু এখনও প্লেলিস্ট আমি সেট করিনি, যার কারণে এটা যেভাবে আছে সেভাবে থাকবে। তারপরে এখানে নো দেওয়া আছে, ঠিক আছে। তারপর শো মোরে ক্লিক করবেন। ঠিক আছে, আবার দেখাচ্ছি, এই যে শো মোর নিচে দেখাচ্ছি। এত সহজভাবে দেখানোর একটাই উদ্দেশ্য, যাতে করে আপনারা কখনো ভুল না করেন, আপনারা যাতে সঠিকভাবে ইউটিউবে ভাইরাল হতে পারেন। দেখুন এখানে শো মোর লেখা আছে, এই যে শো মোর, এটার মধ্যে টাচ করে দিবেন। টাচ করলাম। টাচ করার পর পেজটা উপরের দিকে তুলবেন। এখানে একটা অপশন রয়েছে, যদি আপনার ভিডিওটা স্পন্সরশিপ নিয়ে থাকেন, আপনি কারো কাছ থেকে কোনো প্রোডাক্ট হতে পারে বা যে কোনো কিছু, সেক্ষেত্রে আপনি টিক মার্কে ক্লিক করবেন। যদি আপনার ভিডিওটা স্পন্সর নিয়ে না হয়, অর্থাৎ কোনো কিছু প্রচারের জন্য না হয়, পেইড না হয়, অর্থাৎ কোনো একটা পণ্য হতে পারে, ওয়েবসাইট হতে পারে, সেগুলো আপনি ভিডিওতে দেখাচ্ছেন, এরকম যদি না হয়, সেক্ষেত্রে যেভাবে আছে সেভাবে থাকবে। তো আমি যেহেতু এটা কাউকে প্রমোট করছি না, যেভাবে আছে সেভাবে থাকবে। ওকে, তারপর এখানে এটা যেভাবে আছে সেভাবে থাকবে, এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। ওকে, অলরাইট। তারপর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক চ্যাপ্টার, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। তারপর আমরা পেজটা একটু উপরের দিকে তুলব। উপরের দিকে তোলার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ট্যাগের ঘরটা কিন্তু চলে এসেছে, এই যে ট্যাগ বসানোর। এখন অনেকে আছে কিন্তু ট্যাগ বসাতে পারে না,
সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে একটু দেখাই। জাস্ট ট্যাগের ঘরের মধ্যে টাচ করবেন। টাচ করার পর যেমন ধরুন আমি এখানে কিবোর্ডে লিখব ইউটিউব। আমি কিবোর্ডে ইউটিউব লিখলাম। ইউটিউবে লেখার পর আমার কিবোর্ডের একদম ডান পাশে নিচে এই যে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আছে, এটার মধ্যে টাচ করে দিব। দেখুন এটা কিন্তু একটা ট্যাগ হয়ে গেছে। দেখুন ট্যাগ হয়ে গেছে। তো আমি যে ট্যাগগুলো কপি করেছিলাম সেগুলো এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করে দিব। বসিয়ে দিলাম। তারপর ভিডিও ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও ল্যাঙ্গুয়েজ। যে আপনি যে ভাষায় ভিডিও তৈরি করেন সেটা দিবেন। যেহেতু আমি বাংলা ভাষায় কথা বলি, বাংলা দিব আমি। ঠিক আছে? দিলাম। তারপর এখানে রেকর্ডিং ডেটটা কিন্তু আমাকে অবশ্যই দেওয়া দরকার। ঠিক আছে? তাহলে কিন্তু আপনার ভিডিওটা কেউ চুরি করলেও একটা প্রমাণ থাকবে যে আপনার ভিডিওটা আমি এই তারিখে আপলোড করেছিলাম। অনেকে আছে ভিডিও চুরি করে। সেক্ষেত্রে হয়তো আপনার এটা কাজে লাগবে। এখানে রেকর্ডিং ডেটের মধ্যে আপনি টাচ করবেন। টাচ করার পর এখানে এই যে 25 অটোমেটিক সেট হয়ে আছে, জাস্ট টাচ করে দিলেই হবে। সেট হয়ে গেছে। তারপর ভিডিও লোকেশন আমরা আগে থেকে দিয়েছি। তারপর এখানে লাইসেন্সের জায়গায় স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা যেভাবে আছে সেভাবে থাকবে। ওকে? তারপর এখানে আরেকটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, অ্যালাউ এমবেডিং। ঠিক আছে? এটাকে তুলে দিতে হবে। এটা তুলে দিবেন, তাহলে কিন্তু আপনার থাম্বনেলটা কোথাও শেয়ার করলে বড় করে দেখাবে। ওকে? তারপর যে সেটিংসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অনেকে ভুল করেন। এটা সবসময় টিক মার্ক দেওয়া থাকবে। এটা কিন্তু কখনো টিক মার্কটা তুলবেন না। তাহলে কিন্তু আপনার দর্শকের কাছে নোটিফিকেশন যাবে না। এইটা যেভাবে আছে এভাবে রাখবেন। তাহলে কিন্তু দর্শকরা খুব সহজে আপনার ভিডিওটা কিন্তু খুঁজে পাবে। ওকে? তারপর সেটিংসটা কিন্তু আমরা যেভাবে আছে সেভাবে রাখবো। অত্যন্ত মনোযোগ সহকারে কিন্তু কথাগুলো আপনারা শ্রবণ করবেন। কারণ অনেক গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করি একদম ভেঙে, ভেঙে, যাতে করে আমার প্রত্যেকটা দর্শক যাতে ভাইরাল হতে পারে, ভিউজ আনতে পারে। আমার সেটাই উদ্দেশ্য, সেটাই চাওয়া, আর কিছু না। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর একটা ক্যাটাগরি। সঠিক ক্যাটাগরি কিন্তু দিতে হবে। আপনার ভিডিওটা যে রিলেটেড। যদি ক্যাটাগরি নির্বাচনে আপনি ভুল করেন, সেক্ষেত্রে সঠিক দর্শকের সামনে কিন্তু আপনার ভিডিওগুলো যাবে না। আপনার ভিউজ আসবে না, সাবস্ক্রাইবার আসবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এটা। তো এই ক্যাটাগরির মধ্যে আমি যদি টাচ করি, তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেক ক্যাটাগরি। তো আমি আমার ক্যাটাগরিটা সিলেক্ট করেছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনারা আপনাদের ক্যাটাগরিটা টাচ করে দিবেন। ওকে, তারপরে যে অপশনটা আমি দেখতে পাচ্ছি এখানে অ্যালাউ অল কমেন্ট। ঠিক আছে? এটা দিলে কিন্তু আপনার ভিডিওতে সবাই কমেন্ট করতে পারবে। তার পরবর্তীটা যদি আপনি সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনার ভিডিওতে যে সমস্ত কমেন্ট আসবে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট ফর রিভিউ, সেগুলো কিন্তু আপনার কাছে রিভিউ আসবে। আপনি চাইলে সেটা ডিলিট করতে পারবেন, আপনি চাইলে সেটা অ্যাকসেপ্ট করতে পারবেন। তারপর হচ্ছে হোল্ড অল কমেন্ট ফর রিভিউ। এটা যদি আপনি করে দেন, সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা কমেন্ট আপনার কাছে কিন্তু রিকোয়েস্ট আসবে। আপনি এটা রিভিউ করবেন কি করবেন না, অ্যাকসেপ্ট করতে পারেন অথবা আপনি ডিলিট করে দিতে পারেন। কোনো কমেন্ট ভিডিওতে শো করবে না। তারপর ডিসেবল কমেন্ট, এটা যদি আপনি ডিসেবল করে দেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু কেউ কমেন্ট করতে পারবে না। ঠিক আছে? কমেন্টের অপশনটা হাইড হয়ে যাবে। ওকে, তো এটা আমরা দেখতে পেলাম। তারপর একদম লাস্টে যে সেটিংসটা আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে আছে যে ভিডিও লাইকটা ভুলে বন্ধ করে রাখে। তো লাইক যেহেতু যাতে দর্শকরা দিতে পারে আপনাকে, সেজন্য এই যে লাইকের অপশনটা রয়েছে, এটা অন করে দিবেন। যেভাবে আছে সেভাবে থাকবে। এটা হলো। এটা যাওয়ার পর আমরা কি করব, উপরে সেভ লেখা আছে। দেখুন, এই যে দেখুন সেভ লেখা আছে। আমরা কিন্তু সেভের মধ্যে ক্লিক করব। ঠিক আছে? সেভের মধ্যে টাচ করে দিব। সেভের মধ্যে টাচ করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে আমাদেরকে। ঠিক আছে? সেভের মধ্যে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর আপনি চাইলে এই ভিডিওটা কিন্তু আপনি সাথে সাথেও পাবলিক করতে পারেন, অথবা আপনার পছন্দ মতো একটা সময় আপনি পাবলিক করতে পারেন। ঠিক আছে? তারপর হতে পারে আপনি শিডিউল করে আপলোড করতে পারেন। তারপর আপনি চাইলে প্রিমিয়ার করে আপলোড করতে পারেন, লাইভ আপলোড করতে পারেন। ঠিক আছে? এই যে আনলিস্টেড মধ্যে আমি টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন শিডিউল করা যায়। শিডিউল করা মানে আপনি চাইলে ১ মাস পর, ১ বছর পরও কিন্তু একটা ভিডিওকে আপলোড করতে পারবেন, পাবলিক করতে পারবেন। তো আমি আপনাদেরকে প্রিফার করব আনলিস্টেড করে আপলোড করার জন্য। ঠিক আছে? তারপর আপনি চাইলে এটাকে যদি প্রিমিয়ার করতে চান, সেক্ষেত্রে এটা এই বক্সে ক্লিক করে আপনি চাইলে প্রিমিয়ার আপলোড করতে পারবেন। ঠিক আছে? তো এই জিনিসগুলো, যদি খুঁটিনাটি জিনিসগুলো হয়তো আপনারা অনেকেই ভুল করে থাকেন, যার কারণে আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসে না।
আশা করছি ভিডিওটি অনেক ভালো লেগেছে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।